ওরা যখন আমাকে জয় বাংলা বলে, সেদিন লোকসভা রাজ্যসভাতে চিৎকার করছে জয় বাংলা জয় বাংলা। আমি বলি জয় বাংলা তো লুঙ্গি সামলা আগে। এই লুঙ্গি যদি সামলাতে না পারো, তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কেউ, কোনো ব্যানার্জি চ্যাটার্জি কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। তাই এখন থেকে হুঁশিয়ার হয়ে যাও, যারা দেশপ্রেমিক, যারা ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষের সংবিধানকে ভালোবাসে, তাদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। কিন্তু যারা স্বপ্ন দেখে যে ভারতবর্ষকে গাজওয়াতুল হিন্দ করব, তাদেরকে পরিষ্কার বলে দিই যে তারা এই স্বপ্ন দেখছে যতক্ষণ ভারতীয় জনতা পার্টির একজন কর্মী বেঁচে আছে, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব আমরা ছাড়বো না। আমরা লড়াই করে তাদেরকে সেই বাধা দেব। কারণ এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ আপনাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে। 1946 সালে গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে ভোট হয়েছিল। কিসে ভোট ছিল? গণপরিষদ গঠনের জন্য। সেখানে মুসলিম লীগ আলাদা প্রার্থী দিয়েছিল, কংগ্রেস প্রার্থী দিয়েছিল সেকুলার পার্টি হিসেবে, ধর্মনিরপেক্ষ পার্টি হিসেবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় 113খানা মুসলিম বহুল সিট ছিল। পশ্চিমবঙ্গ বলতে তখনকার বঙ্গ, অর্থাৎ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলে সমস্ত জায়গায় 90%-এর বেশি জায়গায় মুসলিম লীগ তারা জিতেছিল। আজকে তৃণমূল কংগ্রেস আমাদেরকে সেকুলারিজমের গল্প শোনাচ্ছে, সিপিএম আমাদেরকে সেকুলারিজমের গল্প শোনায়, ছাগলের তৃতীয় সন্তান। আমার প্রশ্ন, পাকিস্তানে কেন সেকুলারিজম নেই? কেন বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা নেই? বাংলাদেশে কেন নেই? কারণ ভারতবর্ষে আছে, যতক্ষণ ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততক্ষণ এখানে সেকুলারিজম থাকবে, নচেত এখানে সেকুলারিজম থাকবে না। অন্য কোনো মামার বাড়ির আবদার চলে না। যতক্ষণ পর্যন্ত হিন্দু এখানে সংখ্যাগরিষ্ঠ থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে সংবিধান চলবে, এখানে গণতন্ত্র চলবে, এখানে সমস্ত কিছু থাকবে। হিন্দু যেখানে নেই সেখানে দেখুন গণতন্ত্র নেই, সেকুলারিজম নেই, প্লুরালিজম নেই, কোনো কিচ্ছু নেই। শুধুমাত্র সেখানে হিংসা আর হিংসা আছে। আজকে বাংলাদেশের ঘটনা আমাদের বুক কাঁপিয়ে দিচ্ছে। বাংলাদেশের একজন নিরীহ হিন্দু দীপু দাস, তাকে ইসলাম অবমাননার দায়ে তাকে পিটিয়ে মেরে গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। যখন সে হয়তো আগুন ধরানো হচ্ছিল তখন হয়তো জীবিত ছিল, প্রাণটা তার মধ্যে ছিল। আজকে এখানে প্রচুর উদ্বাস্তু সমাজের মানুষ আছেন, আমারও পূর্বপুরুষ। 1947 সালে আমার ঠাকুরদা বাংলাদেশ থেকে, বগুড়া থেকে, ওপার থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। জমি জায়গা সব ছেড়ে এপারে চলে আসতে বাধ্য হয়। আজকে ভাবুন সেই পরিবারগুলোর কথা, যারা 1 কোটি হিন্দু এখনো বাংলাদেশে থেকে গেছে। আজকে তাদের জন্য আমাদের মনে দুঃখ হয়, কিন্তু আলাদা দেশ, আমাদের কিছু করার নেই। আমরা তাদের সাথে আছি, পাশে আছি, আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি। আর আজকে যারা এই সাম্প্রদায়িক শক্তিকে এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা জীবিত করার চেষ্টা করছে, পুনর্জীবিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যদি আমরা না লড়ি, আগামী দিনে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমাদের সাথে ঘটবে। অলরেডি মুর্শিদাবাদে আপনারা দেখতে পাচ্ছেন বাবরি মসজিদ তৈরি হচ্ছে। মনে হয় বাবর মনে হয় নোবেল নিয়ে এসেছিল মনে হয় বিশ্বে, ভারতবর্ষের জন্য। আরে তাসখন থেকে এসেছিল একটা বহিরাগত লোক, সে এসে বাবরি মসজিদ তৈরি করছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, বাবর যদি আসে তাহলে ছত্রপতি শিবাজিও আসবে, লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে, এবং রাম মন্দিরও হবে। আমরা লড়বো, অত সহজ নয়। আমার পূর্বপুরুষ লড়েছিল, সেই জন্য আমার নামের পাশে মজুমদার আছে। কারো পূর্বপুরুষ লড়েছিল, তার জন্য তাদের নামের পাশে ঠাকুর আছে, বিশ্বাস আছে। আমাদের পূর্বপুরুষ লড়েছিল, আমরা লড়বো, এবং সেই লড়াই করে পশ্চিমবঙ্গকে রক্ষা করা, যে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা দেখানোর স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সোনার বাংলা বানাবো। 3200 কোটি টাকার প্রজেক্ট আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে উদ্বোধন করতে চলেছেন। গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড় বড় রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে ন্যাশনাল হাইওয়ে 34 বারাসত থেকে শুরু করে বড়জাগুলি কিছুতেই হচ্ছিল না। কারণ কি? অ্যাপিজমেন্ট পলিটিক্স। সব জায়গায় অ্যাপিজমেন্ট পলিটিক্স। মুখ্যমন্ত্রী কি বলেন? যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। মুখ্যমন্ত্রীর সমস্যা হচ্ছে দুধ বা ক্ষীর সেটা আপনি খাচ্ছেন, আপনার পরিবার খাচ্ছে, আপনার দলের লোকেরা খাচ্ছে। লাথিটা আমরা খাচ্ছি, সাধারণ মানুষ খাচ্ছি, হিন্দুরা খাচ্ছি। আমরা লাথি খাওয়ার জন্য আসিনি,
লাথি যদি আমাদের মারার ব্যবস্থা হয়, আমরা পাল্টা লাথি মারার ব্যবস্থা করব। সেই ক্ষমতা ভারতীয় জনতা পার্টির আছে, ভারতীয় জনতা পার্টি সেই নিয়ে লড়াই করবে। তাই বন্ধুগণ, আর বেশি সময় নেই। মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন। আমি সবাইকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানাই। আমাদের বুথ সভাপতি যারা আছেন, আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ, মণ্ডল সভাপতি, জেলার বিভিন্ন পদাধিকারী যারা নিচে আছেন, যারা ভারতীয় জনতা পার্টির আসল শক্তি, আপনারা নিচে লড়াই করেন বলে আমরা মঞ্চে বসার সুযোগ পাই। তাদের সকলের চরণে আমি আমার নমস্কার জানাই, আমার প্রণাম জানাই। আপনারাই আমাদের শক্তি, আপনারাই ভারতীয় জনতা পার্টির শক্তি। তাই ভারতীয় জনতা পার্টি থেকে কোনো নেতা চলে গেলে ভারতীয় জনতা পার্টির শক্তি ক্ষুণ্ণ হয় না। কারণ ভারতীয় জনতা পার্টি কর্মী নির্ভর পার্টি, ক্যাডার নির্ভর পার্টি। ক্যাডারই আমাদের সব কথা, আমাদের কর্মীরাই শেষ কথা। এবং আপনাদের কথা মতো, আপনাদের ইচ্ছে মতো পশ্চিমবঙ্গে 26-এ সরকার তৈরি হবে। শুধু তাই নয়, সেই সরকার আপনাদের কথা মতো কাজ করবে। আপনারা যেটা চাইবেন সেটা হবে, আপনারা যেটা বলবেন সেটা হবে। সেটা নরেন্দ্র মোদীর সরকার হবে, কর্মীদের সরকার হবে। কি সরকার চান? এরকম চান? কারা চাইছে? কেউ তো চাইছে না বলছে। চান? চান? তাহলে ভালো করে বলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো রওনা হয়েছেন, আমি জানি না, এখন আপডেট নিতে পারিনি। জোরে ওনার অব্দি যেন আওয়াজ পৌঁছয়, সেইভাবে আমার সাথে বলুন, হাত জোর করে, ভারত মাতা কি, ভারত। মাতা কি, ভারত। আকাশ বাতাস কাঁপিয়ে বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং আগামী দিনে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবেন। যেখানে লড়াই করবেন সেখানে আমাদেরকে পাবেন। সুকান্ত মজুমদার আছে, আমাদের সকল নেতৃত্ব আছে, রাজ্য সভাপতি থেকে শুরু করে সকল নেতৃত্ব আপনাদের কাঁধের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় থাকবে, মাঠে থাকবে, ময়দানে থাকবে। আর তৃণমূল নামক ভূতকে এবার আমরা রাম নামের মন্ত্র দিয়ে তাড়িয়ে ছাড়বো। সেই জন্য সবাই প্রস্তুত হন। সবাইকে নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট। ধন্যবাদ।